ज़हरा के प्यारों को सलाम। जोरे बोले ना सुभान, जोरे बोला जावे ना सुभान अल्लाह। फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जा निसारों को सलाम। अकबरो असगर पे जा कुर्बान हो, अकबरो असगर पे जा कुर्बान हो। मेरे दिल के ताजदारों को सलाम, मेरे दिल के ताजदारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम। जिस किसी ने करबला पे जान दी, जिस किसी ने करबला पे जान दी, उन सभी ईमानदारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। दुरूद शरीफ अल्लाहुम्मा। রহমত যদি পেতে তুমি চাও গো আল্লাহর, রহমত যদি পেতে তুমি চাও গো আল্লাহ, রহমত যদি পেতে তুমি চাও গো আল্লাহর, রহমত যদি পেতে তুমি চাও গো আল্লাহর, রহমত যদি পেতে তুমি চাও গো আল্লাহর, ধরে থাকতে হবে দামান মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যদি ভালোবাসার মতো ভালোবাসা হয়, আমার আল্লাহ কি তার উপরে নারাজ হয় না খুশি হয়? খুশি হয় না? আর যার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত যদি পেতে তুমি চাও গো আল্লাহর, ধরে থাকতে হবে দামান মুহাম্মদ রাসূলুল্লাহ, ধরে থাকতে হবে দামান মুহাম্মদ রাসূলুল্লাহ। মুস্তাফাকে রহমত করে পাঠালেন আল্লাহ, মুস্তাফাকে রহমত করে পাঠালেন আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুস্তাফাকে রহমত করে পাঠালেন আল্লাহ, মুস্তাফাকে রহমত করে পাঠালেন আল্লাহ, মুস্তাফাকে রহমত করে পাঠালেন আল্লাহ। যেদিকেই দেখি সেদিকে রহমতে রাসূলুল্লাহ, যেদিকেই দেখি সেদিকে রহমতে রাসূলুল্লাহ। পরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وآتى لله ومنع لله فقد استكمل الإيمان প্যারা হাজিরানে মাহফিল, উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, কাবা শরীফের হাজি, মসজিদের নামাজি, আমার সামনে বসে থাকা আমার বাপজান চাচারেরা, এছাড়া আরো উপস্থিত আছেন আমার সামনে বসে থাকা আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইয়েরা, এছাড়া আরো উপস্থিত আছেন স্নেহের বাচ্চারা, পর্দার অন্তরালে থাকা ধার্মিকা মা বোন বেটিরা, সকলকে জানাই আমি পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি আমার পক্ষ থেকে এবং হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছেন, আমাদেরই সাথে ওঠা বসা চলাফেরা সব কিছুকে ত্যাগ করে দিয়ে মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে আছেন, তাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপরে বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ পাকের দরবারেতে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর একটা দ্বীনি মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আজকের দিনেতে বহু মানুষ বহু কিছুর মধ্যে ব্যস্ত আছে। কেউ আছে আপনার দোকানে আড্ডাবাজি করতে ব্যস্ত, কেউ আছে আপনার মোর মাথায় চায়ের দোকানে গল্প করতে ব্যস্ত, কেউ আছে আপনার ওই আমডাঙ্গা বড় ওই স্কুল মাঠের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন, কেউ আছেন ক্রাম বোর্ড খেলছে, কেউ আপনার হসপিটালে নার্সিং হোমের মধ্যে তরপাচ্ছে, আছে না নাই বলে? বহু মানুষ বহু কিছুর মধ্যে ব্যস্ত আছে, কিন্তু দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে শুধুমাত্র সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো থেকে দূরে রেখেছেন তা না, আল্লাহ পাক আপনাকে আমাকে একটা রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরার মধ্যে বসিয়ে নিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করে বলি না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। মাবুদ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যাপন করে তারপরে শত শত দরুদ ও সালাম আফতাবে নবুয়্যত শাহিনশাহ রিসালাত সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আপনারা এই এত সুন্দর একটা জলসার মাহফিলের মধ্যে এসে বসেছেন, আপনাকে আমাকে কিছু উদ্দেশ্য নিয়ে এসে কিন্তু বসা দরকার, কিছু উদ্দেশ্য, কিছু নিয়ত করে বসা দরকার। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, এই যে জলসার মাহফিল গুলো হয়, এই জলসার মাহফিলেতে কিন্তু 3 ধরনের মানুষ যায়। এক ধরনের মানুষ শুধুমাত্র দেখতে যায় যে কোন হুজুর এসেছে, লোকজন কেমন হয়েছে, কি বিরিয়ানি হয়েছে না আপনার খিচুড়ি হয়েছে, কিছু মানুষ যায় শুধু দেখতে। আর কিছু মানুষ যায় আপনারা মতো মানুষ, কিছু আলেম ওলামাদের মতো ওয়াজ নসিহত শুনে কিছু মানুষ সেখানে উপস্থিত হন, যারা কোরআন হাদিসের কথাবার্তা শ্রবণ করে নিজেদের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করেন, নিজের লাইফটাকে পরিবর্তন করার চেষ্টা করেন, কিছু জেনে শুনে সেটাকে আমল করার চেষ্টা করেন। এরকম ব্যক্তি অর্থাৎ আপনাদের মতো ব্যক্তিরাও গিয়ে উপস্থিত হন। আরেক ধরনের মানুষ যায়, তারা শুধুমাত্র তাবারুক হুজুর, বড় হুজুর যখন তাবারুক দেয় তখন কিন্তু তারা গিয়ে উপস্থিত হয়ে যায়, আছে না নাই বলে? তাহলে জলসার মাহফিলেতে 3 ধরনের মানুষ আসে। জলসার মাহফিলেতে যেমন ভাবে ঠিক 3 ধরনের মানুষ আছে, বক্তাও এখন 3 ধরনের হয়ে গেছে। একটা হয়ে গেছে হযরত মাওলানা, একটা হয়ে গেছে মিস্টার মাওলানা, আর একটা হয়ে গেছে হঠাৎ মাওলানা। কথা বুঝতে পারলেন? মাওলানাদেরও এখন ভাগ হয়ে গেছে। দেখবেন আলেমও হয়নি, ফাজেলও কমপ্লিট করেনি, কামেলও কমপ্লিট করেননি, টাইটেলও কমপ্লিট করেননি, দেখবেন হঠাৎ করে চলে গেল কোথায়? আপনার বাইরে চলে গেল, বিদেশে চলে গেল। বিদেশে গিয়ে সেখানে আপনার 1 মাস 2 মাস 3 মাস কাটিয়ে আসার পরে যখন দেশে আসে, দেশে এসে বড় জুব্বা বড় চুলটা ছেড়ে দেয়, আর হচ্ছে বড় পারা চশমা লাগিয়ে দেখবেন আলেম ওলামাদের ভুল ধরা আরম্ভ করে দেয়, আছে না নাই বলে? এটা দেখবেন হঠাৎ করে মাওলানা হয়ে যায়। আবার কিছু মানুষ আছে দেখবেন আপনার মোবাইল দেখে 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 বড় আলেম হয়ে যায়।
মোবাইল ঘেটে ঘেটে বড় মাওলানা হয়ে গেছে, এগুলো আবার মিস্টার মাওলানা। আর আমরা হলাম হযরত মাওলানাদের দলে। আলেম ফাজেল টাটেল কমপ্লিট করে মুফতি কমপ্লিট করেছেন, যেমন আল্লামা বশিরহাটির আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইনারা হলেন হযরত মাওলানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী হুজুর, ইনারা হলেন হযরত মাওলানা। উনার পাঁচ সাহেবজাদা গণেরা, মেজো হুজুর কেবলা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা, ইনারা হলেন হযরত মাওলানা। আর আমরা এই হযরত মাওলানাদের দামান ধরে থাকবো ইনশাআল্লাহ। যত বছর বাঁচবো আমরা আলেম ওলামাদের সাথেই জীবন যাপন করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আপনারা বেশ কিছুক্ষণ ধরে বসে আছেন, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। ভাইজান হুজুর কেবলা এক্ষুনি আসবেন। আলহামদুলিল্লাহ, ভাইজান হুজুর কেবলা তাশরীফ আনছেন। সকলে